আজ নিয়ে এসেছি ফুলকপির পরোটা আর তার সাথে স্পেশাল একটা টমেটোর চাটনি রেসিপি নিয়ে। তো আপনারা এইভাবে বানালে পুর বেরিয়ে আসবে না আর অনেকক্ষণ নরম থাকবে। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই ফুলকপির পরোটা আর চাটনি। তো এর জন্য প্রথমে আমি একটা ফুলকপি একটু বড় সাইজের নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এরপর একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি, সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম। তারপর ফুলকপিগুলো আমি এর মধ্যে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো, তাহলে কোনো পোকা থাকলে এটা বেরিয়ে আসবে। এরপর আমি কিছু টমেটো নিয়েছি আর কিছু আদা ও কাঁচা লঙ্কা নিয়েছি, একটা স্পেশাল চাটনি করবো এর সাথে। তো এর জন্য প্রথমে আমি আদা ও কাঁচা লঙ্কাগুলো একটু পেস্ট করে নেব, জল ছাড়াই কিন্তু পেস্ট করব। আর টমেটোগুলো একদম কুচু কুচু করে কেটে নেব। আপনারা চাইলে মিক্স ব্লেন্ডে একবার লো ফ্লেমে একটু পেস্ট করে নিতে পারেন। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা ছোটো ছোটো টমেটো কুচি ও আদা ও কাঁচা লঙ্কা পেস্টটা। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রঙের জন্য। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব টমেটোর সঙ্গে। এরপর একটু নাড়াচাড়া করে আমি এইভাবেই রেখে দেবো। এটা রান্না হতে হতে আমি ফুলকপিগুলো জল ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা গ্রেটারের সাহায্যে, গ্রেটারের যে দিকটা একটু সরু সেই দিক থেকে আমি ফুলকপিগুলো গ্রেট করে নেব। তো ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। তারপরে একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি 2 টেবিল চামচ মতন। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এরপর ভালোভাবে আদা ও কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা ফুলকপি। এবার ভালোভাবে মশলার সাথে ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চামচ, 1/2 চামচ চিনি আর রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ জিরে গুঁড়ো। এরপর সমস্ত মশলার সাথে ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, তাহলে ফুলকপিটা ক্রাঞ্চি হবে আর পরোটাটাও খুবই সুন্দর হবে খেতে। তারপরে দিয়ে দিলাম এখানে বাজারে কিনতে পাওয়া যায় এই সরু ভুজিয়াগুলো। এখানে দিলে যেমন টেস্ট হবে তেমনি পরোটা থেকে পুর বেরোবে না। তারপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি সম পরিমাণে আটা ও ময়দা, 400 গ্রাম মতন হবে। তারপরে দিয়ে দিলাম এখানে জোয়ান আর দিয়ে দিলাম 2 চামচ মতন সুজিটা দিলে যেমন খাস্তা হবে তেমন খেতেও দারুণ লাগবে। আর দিয়ে দিলাম 2 চামচ বেসন, কারণ বেসনটা দিলে এখানে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1/2 চামচ চিনি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সাদা তেল। আপনারা এখানে বাটার বা ঘি ইউজ করতে পারেন, আরও ভালো লাগবে খেতে। তারপর ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। এরকম দেখুন দলা করলে একটু শক্ত হয়ে যাচ্ছে, আবার প্রেস করলে ভেঙে যাচ্ছে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে। মাখাটা একদমই এরকম হবে, দেখেই বুঝতে পারছেন একদম সফট হবে, শক্ত শক্ত ভাব হবে না, কিন্তু শক্ত ভাব হলে কিন্তু পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এগুলো একটু সফট আর নরম করে মাখতে হবে। তো সমস্ত লিচিগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, যেরকমভাবে রুটি করা হয় তার থেকে একটু বড় সাইজ করে কাটতে হবে। সমস্ত লেচিগুলো একটু একই মাপ করে নিয়েছি। তারপরে একটু গোল রাউন্ড শেপ করে নিয়েছি হাতের সাহায্যে। তারপরে একটা লেচি থেকে আমি একটু বাটির শেপ করে নেব হাতের সাহায্যে, এরকমভাবে গোল বাটির শেপ করে নিতে হবে। তারপর এখানে আমি চামচ করে পুরটা ভরে নেব। একটু চেপে চেপে পুরটা ভরতে হবে, তাহলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর সমস্ত মুখটা এক জায়গায় এনে একদম প্রেস করে দিতে হবে, দিয়ে ভালোভাবে এঁটে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। তারপর ওপরে একটু প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে, তাহলে ফুলকপি পরোটাটা বেলতে খুবই সুবিধা হবে। তো এরকমভাবে আমি বাদবাকি পুরগুলো ভরে নিয়েছি। তারপর একইভাবে একটু মুখটা চেপে একটু চ্যাপটা করে নিয়েছি। এদিকে দেখুন টমেটো চাটনিটাও একদম একটু ঝোল কমে এসছে।
আমি মাঝে একবার কমিয়ে দিয়েছিলাম, তারপর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম কুচি। আর কিছু এখানে অ্যাড করব না, এখানে 1 চামচ চিনি অ্যাড করতে পারেন, তাহলে আরও দারুণ লাগবে। তো আমি চিনিটা এখানে দিইনি, একটু ঝালঝালিয়ে রেখেছি। তো চাটনিটা রেডি হয়ে গেছে। এবার এইভাবে আমি চাটনিটা নামিয়ে নেব। তো দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে, এরকম হবে ঠিক। এবার চাটনিটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি ফুলকপির পরোটাগুলো বেলে নেব। অল্প একটু ময়দা প্রেস করে নিয়েছি। ময়দা দিয়ে বেললে কিন্তু এটাকে সফট হয়। তারপর এরকম গোলভাবে হালকা চাপ দিয়ে বেলতে হবে। তো রেডি হয়ে গেলে একটা পরোটা বেলা, এরকমভাবে আমি বাদবাকি পরোটাগুলো বেলে নেব। হালকা প্রেস করে বেলতে হবে, কিন্তু বেশি চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তারপরে একটা আমি তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার উপরে আমি প্রথমে পরোটাটা দিয়ে দেব, তারপর উল্টে পাল্টে শুধুভাবে তেল ছাড়াই আমি এটাকে একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। তারপরে চারিদিক দিয়ে তেল দিয়ে দেব। আপনারা এখানে ঘি বাটার যা খুশি দিয়ে এখানে ভেজে নিতে পারেন, খুবই টেস্ট লাগে। তো এরকমভাবে আমি একটা তেল দিয়ে ভাজা করলাম, সাদা তেল দিয়ে। দেখুন পরোটাগুলো এরকমভাবে পেস্ট করে করে ভাজতে হবে, তাহলে একদমই ফুলকো ফুলকো হবে। আর একটা বাটার দিয়েও ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো রেডি হয়ে গেল ফুলকপির পরোটা, কত সুন্দর কালার ধরেছে। তো রেডি হয়ে গেল ফুলকপির পরোটা আর স্পেশাল এক চাটনি, টমেটো চাটনি। এই দুটো খেতে অসাধারণ লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো রেডি হয়ে গেল সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার রেসিপি। তো দেখুন একটা ভেঙেই দেখিয়ে দেখছি কতটা সফট হয়েছে এটা, আর খেতেও দারুণ লাগে। এই শীতের সকালে একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।